আমরা আওয়ামী লীগের ট্রেনিং নিয়ে কথা বলছিলাম, সেই জায়গাটা একটু শেষ করে অন্য প্রসঙ্গে আসতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে আবারও কি গেরিলা পথে ফিরতে চায় কিনা? না, আওয়ামী লীগের জন্য দুটো পথ খোলা আছে আমার ধারণা আর কি, আমার রাজনৈতিক অভিজ্ঞতা যেটা বলে। একটা হচ্ছে যে তার ভুল বুঝতে পেরে তার নীতি, তার যে এই কর্মপন্থা, তার যে নেতৃত্ব, এটাকে পুরোটাই চেঞ্জ করে তাকে একটা নতুন রূপে আসতে হবে। এবং সেটা তাকে তার উপলব্ধির জায়গা থেকে, ক্ষমা প্রার্থনার জায়গা থেকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। হতে পারে না যে একটা দল সে বলতে পারে যে আমি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছি, এই পর্যায়ে গিয়েছি, এই কারণে এসে আমরা ফ্যাসিবাদী হয়ে গেছি, আমরা মানুষের সাথে ভুল করেছি। কারণ আওয়ামী লীগের তো অনেক বড় ফলোয়ারশিপ মানে গাইড আছে এখানে। এটা একটা পথ যে তার এই ভুল স্বীকার করে সে তার যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় দিবে, বাকিরা ক্ষমা চেয়ে একটা নতুন রূপে ফিরে আসবে। এটা একটা পথ। এইটা হলে আওয়ামী লীগের একটা গণতান্ত্রিক যাত্রায় আবার পুনর্জন্ম, আবার পুনরায় তার উত্থানের একটা সুযোগ থাকতে পারে। আপনার খেয়াল আছে শেখ হাসিনা কিন্তু ওই ৭৫-এর পরে যখন 1996-তে যখন ক্ষমতায় আসলো বা আবার তারা আসলো, তখন কিন্তু ক্ষমা চেয়েছিল শেখ হাসিনা যে আমাদের বাকশালের জন্য আমরা ক্ষমা প্রার্থীতে বলেছিল। এবারে যেটা হয়েছে এটা তো বাকশালের চাইতে ভয়ানক জায়গায় চলে গেছে আওয়ামী লীগ, এবং গণহত্যা চালিয়েছে। কোনো গণহত্যাকারীর মানে দল, কোনো গণহত্যাকারী অংশ কখনোই সে একই অপরূপে ফিরে আসতে পারে না। একই নামে, একই পদ্ধতিতে, একই রাজনীতির দিকে তাকে কেউ গ্রহণ করে। সে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, শক্তি আকারে হয়তো থাকতে পারবে। দ্বিতীয় পথ হচ্ছে চোরাগোপ্তা, যেটা যেটা আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ গেরিলা পন্থা নিবে, চোরাগোপ্তা জায়গায় নিবে, মানে এক ধরনের সহিংসতা সৃষ্টি করে রাষ্ট্রটা কনস্টেবল করে হয়তো আবার একটা বিপ্লবী পন্থা। এটা আমাদের দেশে ফেল করেছে, অনেকে চেষ্টা করেছে। জাসদ জানেন আপনি, এত এত পপুলার একটা দল ছিল, এত ইয়োধদের মধ্যে এত পাওয়ারফুল দল ছিল, জাসদ ফেল করেছে। তারপরে তো জাসদকে আবার, জাসদ রাজনীতিতে তো বিলীনই হয়ে গেছে বলতে গেলে, মানে নানা ফ্র্যাকশনে হয়ে এই জাসদ তো আর সেই অবয়বে নাই। তো এই ধরনের গুপ্ত রাজনীতি, তারপরে আপনার আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে এসে আবার মানে এক ধরনের সহিংসতার জায়গা থেকে আওয়ামী লীগ আরও ক্ষয়িষ্ণু হবে। আওয়ামী লীগের খুব বেশি মানে আসার সুযোগ নাই। এটা গণহত্যা করলেই, এটা পৃথিবীর ইতিহাস বলে যে এই যে আপনি যখন ম্যাস কিলিং করবেন, আপনি যখন জেনোসাইড ঘটাবেন, সেটা এই এই এটা আপনাকে ক্যারি করবে, এটাকে আপনি দাঁড় করাতে পারবেন না। হ্যাঁ, একটা জায়গা আছে যেটা আরও মানে হতে পারে, সেটা হচ্ছে আপনার অপোনেন্ট যদি আপনার চাইতেও রিপ্রেসিভ হয়। কথা বুঝেছেন? আমি কিন্তু আমাদের একটা পর্যালোচনায় বলেছিলাম যে ওই যে ইয়ার ঘটনাটা, তখন এটা হতে পারে, এটা আপনার ওই যে মিডফোর্ডে যে ঘটনাটা হয়েছে, যে ওই নৃশংসতা এমন পর্যায়ে যদি আপনি করেন যে আপনার আগে যারা নৃশংসতা করেছিল তাদেরটা মানুষ ভুলে যেতে পারে, ঠিক না? যেমন দেখবেন আমরা সবসময় বলি এটা ৭১-এর বর্বরতাকে হার মানিয়েছে, কথা কথা বলি না, আমরা বলি আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। তখন কেন বলি এই কথাগুলো? মানে অতীতের আমার মনের পাশে যেটা ছিল হাইয়েস্ট, ওইটাকেও যখন আপনি এক্সিট করে যাবেন, তখন আইয়ামে জাহিলিয়াতকে হালকা মনে হবে, তখন মনে হবে পাকিস্তানিদের বর্বরতা তো অনেক কমই ছিল। এই ধরনের কথা আসে কিন্তু আমাদের এখানে। তো এখন এরকম যদি হয় ভবিষ্যতে আমরা কেউ ক্ষমতায় আসলে, যে আমার বর্বরতা আওয়ামী লীগকেও হার মানিয়ে যায়, আমার বর্বরতা ২৪কেও এক্সিট করে যায়, আমার মানবাধিকার লঙ্ঘন ২৪কেও এক্সিট করে যায়, তখন হয়তো একটা মানে রেফারেন্স তৈরি হতে পারে যে আওয়ামী লীগ তো ভালো ছিল। আদার দেন আমাদের মাঝে ২৫শে মার্চ এখনো দগদগে, মানে নিউ জেনারেশনের কাছে এখনো ২৫শে মার্চের ওই ছবিগুলো এখনো আমাদের স্মৃতিতে আছে। ওই যে রিক্সার উপরে লাশ ঝুলে আছে, পুকুরে লাশ টেনে খাচ্ছে, সেই দৃশ্যগুলো আছে না আমাদের মনস্পটে। ২৪-এর এই দৃশ্যকে অতিক্রম করার যদি পাল্টা কোনো দৃশ্য হাজির না হয়, তাহলে এই ২৪-এর গণহত্যাকারীরা কোনোদিনই